হ্যালো ফ্রেন্ডস, আজকে দাদির কিচেনে একটা নিরামিষ রেসিপি করে দেখাচ্ছি। তোমরা দেখতে থাকো। যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। রেসিপিটা কি করে করছি দেখো। রেসিপিটা করার জন্য আমি এখানে কিছুটা আলু নিয়েছি। আলুগুলি মধ্যের যে এই জায়গাটুকু সেগুলো আমি চামিচ দিয়ে উঠিয়ে এভাবে করে নিয়েছি। দেখো, প্রত্যেকটা আলু আমি এভাবে করে নিয়েছি। এই আলুগুলি দিয়েই আজকে তোমাদের রেসিপিটা দেখাবো। আলুর মধ্যের যে অংশটুকু আমি উঠিয়েছি ওগুলি সিদ্ধ করে এখানে রেখেছি। এখানে কিছুটা মটর ডাল পেস্ট করে নিয়েছি, আর এখানে কিছুটা ছানা নিয়েছি। এগুলি দিয়ে আমি একটা পুর তৈরি করব। পুরটা তৈরি করার জন্য কিছুটা মশলা আমি দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, অল্প করে হলুদ গুঁড়ো, কিছুটা লঙ্কা গুঁড়ো, এখানে কিছুটা আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, তার থেকে অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম মশলা, গোলমরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো নুন দিয়ে আমি পুরটা করে নেব। আর কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ওটাও দিয়ে দিচ্ছি। দিয়ে মেখে নিচ্ছি। আমি পুরটা ভালো করে মেখে নিয়েছি, মাখাটা আমার হয়ে গেছে। এখন আলুগুলির মধ্যে কিছুটা নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু মেখে নিচ্ছি। অল্প করে নুন দিয়েছি। এখন একটা একটা করে আলু নেব, আর এটার মধ্যে এভাবে পুরটা ভরে এভাবে করে দেব। একদম সোজা, তোমরা সবাই করতে পারবে। যারা করেছে তারা তো জানে এটা কতটা টেস্টি হয়। আবার আরেকটা নিলাম, নিয়ে এভাবে আলুটার মধ্যে ভরে দিচ্ছি পুরটা। যারা নিরামিষ খান তারা এটা যদি বানিয়ে নেয়, ওরা দুটো ভাত একটু বেশি খেতে পারবে। গরমের মধ্যে যতটা নিরামিষ খাওয়া যায় ততটাই ভালো। তাই আমি গরমের মধ্যে বেশিরভাগই নিরামিষটা পছন্দ করি। আমি নিজেও নিরামিষ খাই, তার জন্য নিরামিষটা খুব বেশি পছন্দ করি। সবগুলি আমি এভাবে বানিয়ে নেব। সবগুলি আমার বানানো হয়ে গেল। দেখো, ডিমের মতো লাগছে দেখতে। এখন এগুলি ভেজে নেব।
কড়াতে দিয়ে দিচ্ছি আলুটা কি সুন্দর ভাজা হয়ে গেছে, এদিকটা আর এদিকটাও ভাজা হয়ে গেছে সুন্দর। এবার উঠিয়ে নেব। আলুটা দুই সাইড ভাজা হয়ে গেল, এদিকেও ভাজা হয়ে গেল, এই সাইডটাও ভাজা হয়ে গেল। এভাবে তোমরা করে নিও, করে খেয়ে দেখবে রেসিপিটা কতটা ভালো হয়। কড়াতে অনেকটা তেল রয়ে গেছে, সেই তেলের মধ্যে আমি অল্প করে আবার তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দেব আমি এখানে তেজপাতা, 5 ফোড়ন, এখানে 2টো শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, এগুলি আমি একসাথেই দিয়ে দেব ফোড়নে। এখানটাতে আমি আদা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, তার সাথে আমি কিছুটা মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, কালারের জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি, ধনে গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো দিয়ে আমি একটু জল দিয়ে মিশিয়ে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা জল দিয়ে গুলে নিয়েছি, মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর মশলা যে করেছিলাম বাটিটা, ওটার মধ্যে জল নিয়েছি, অল্প কিছুটা জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটা আর একটু কষিয়ে নেব। উনুনের স্টিমটা একটু বাড়িয়ে দিয়েছি, এটা কমানো ছিল, এখন আমি বাড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আলুর মধ্যে লবণ মেখেছিলাম, পুরের মধ্যেও লবণ মেখেছি, তাই অল্প করেই লবণটা দিয়ে দিলাম। জন্য যে আলু সেদ্ধ করেছিলাম, মাঝখান থেকে যে আলুটা উঠেছিল সেগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, আর কিছুটা আলু আমি রেখেছিলাম, ঝোলটা একটু ঘন হবে, তার জন্য আমি এখন মশলার সাথে ওই আলুটা মিশিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে, এখন কিছুটা জল দিয়ে দিচ্ছি, কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ সবজিতে একটু মিষ্টি দিলে ব্যালেন্সটা ভালো আসে এবং সবজিটাও খুব টেস্টি হয়। ঝোলটা ফুটে উঠেছে, একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি এগুলি। রেসিপিটার কি নাম দেব আমি জানি না, তাই আমি দিয়েছি এটার নাম আলুর পুর ভরা নিরামিষ রেসিপি। তোমাদের কাছে যদি এটার নাম থাকে তোমরা আমাকে লিখে জানাবে। গরম মশলা দিয়ে দিচ্ছি, যে গরম মশলা দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে,
দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। রান্নাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। দেখো রান্নাটা কি সুন্দর হয়েছে। তোমরা এভাবে বানিয়ে নেবে। ঘরে যদি কোনো বাজার হাট না থাকে, শুধু আলু রয়ে গেল ঘরে, এভাবে তোমরা বানিয়ে নিতে পারবে, একদিনের সবজি হয়ে যাবে। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।